এই আস্তে আস্তে পিলার ভাঙতেছে, তাও দিন দুনিয়ার সবাই জানাই দিয়ে ভাঙতেছে, যাই ভাঙতেছি। মামা উপরে তাকে চালাও। আমার এক্সপেরিমেন্টাল ভিডিও হবে, এক্সপেরিমেন্টাল ব্লগ ভিডিও। কে যেমনে পারে, হ্যাঁ কে যেমনে পারে, যে যেমনে পারে, একদিক দিয়ে ট্রাক চাপ দেয়, একদিক দিয়ে রিক্সা চাপ দেয়, কোন দিক দিয়ে জামু বালসাল জান জান। তো কি দেখলাম ভাই, মার্সিডিজ। আমার না ক্লাসিক্যাল গাড়িগুলো খুব ভালো লাগে। আর মিরপুর 10 এটা তো আগে আপনারা জানেন, যারা মিরপুর 10-এ আসা যাওয়া করেন, এটা হলো পুরা টেসলার রাজত্ব, টেসলার এরিয়া। এখানে যত যাই করেন টেসলার রাজত্বটা আপনি আনতে পারবেন না। কথা বলতে বলতে তালে তালে হোপের গলিতে ঢুকে গেছে। হোপের এই রোডে আমি কোনো সময় ঢুকি না। আমার ঢুকার পরে মনে পড়লো যাই হাই আমি কি করলাম, আমি হোপের গলিতে ঢুকলাম। এই রোডে রিক্সা আর মানুষের জ্যাম, কিন্তু আজকে খালি। অবাক করা বিষয়, মানুষ নাই হোপের গলি। এই 4 রাস্তা দিয়ে পার হওয়ার সময় যে কি আতঙ্কে থাকি রে ভাই, ডাইনে বামে সামনে পিছে। আমি কয় দিক তাকাবো রে ভাই, আমার চোখ 2টা, তাও 2 চোখ এমন না যে আমি 2 চোখ 2 দিকে দিতে পারি, আমার 2 চোখ কিন্তু একদিকেই যায়। 4 দিকে আমার কভার করতে হয়। এই জিনিসটা খুবই একটা টাফ একটা ব্যাপার। বন্ধুরা টুকটাক কাজ তো থাকবেই, সারাদিন কথা হবে, দেখা হবে। আপাতত আমি কাজ শেষ করে চলে এসেছি আবার অফিসে। এখন আমি আবার উপরে উঠবো। অমিত ভাইয়ের খুব ব্যস্ত সময় কাটতেছে, একটা হাই দেন। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? খুব ব্যস্ত সময় দেখা যায় এটাতে আপনাদের। হ্যাঁ তো ভালো। এই সাগর কি অবস্থা? ভাই এটাই এরকমই যাবে, দেখা যাক কি হয়, কতটুকু আগাইতে পারি। বন্ধুরা এখন আবার বাইরে। একটু আগে দেখলেন কি রোদ, দেখছেন? আর এখন দেখেন কি অবস্থা। এখন আমরা যাবো একটু উত্তরাতে কাজ আছে। ভাই উত্তরা তো যাইতেছে, কিন্তু এয়ারপোর্টের রোড দিয়ে যাওয়া যাবে না, কারণ ওদিক দিয়ে আবার ওই যে বিএনপি নেত্রী হয়তো বাংলাদেশে আসতেছে আর কি, যতটুকু শোনা কথা। তো ওদিকেও মোটামুটি একটা জ্যামের একটা ভালো প্রেশার হবে, এই কারণে আমি পিছন দিয়ে যাবো চিন্তা করতেছি। আর পিছন দিয়ে আমি কি অবস্থা, এত পড়ে যেতেছে, বাম পাশ দিয়ে তো পড়ে যেতেছে একদম। বন্ধুরা আমার সেই পছন্দের রোড চলে আসছি অলমোস্ট আর কি। আহা, তো পিছন থেকে ফালাই দিবে। অবস্থাটা দেখেন, ওইদিকে বৃষ্টি পড়তেছে, এইদিকে বৃষ্টি নাই। এই হলো অবস্থা ভাই, নেচার, ইটস কল নেচার। বন্ধুরা রোড দেখা বুঝতেই পারতেছেন কি একটা অবস্থা। এইদিকে কড়া বৃষ্টি হয়ে গেছে আর ওইদিকে কোনো বৃষ্টি নাই। ওইদিকে যা আকাশটা কালো হইতে মাত্র, যে বৃষ্টি হবে হবে একটা ভাব। আর ওই যে গাড়িগুলা তো গোসল করে দিয়ে দিতেছে। দেখেন সবাই বৃষ্টির জন্য আশ্রয় নিচ্ছে ওইখানে।
অবস্থাটা দেখছেন? এইখানের অবস্থা দেখে আমার কেন জানি মনে হচ্ছে সামনে আমার একটা বিশাল ভয়ঙ্কর একটা পরীক্ষা আছে, ভয়ঙ্কর ড্রাইভিং টেস্ট। আর ড্রাইভিং টেস্ট কিরকম, আমার পা নামাইতে পারবো না। পা নামাইলেই শেষ। ওই যে দেন ঠেলে ঠেলে আনতেছে, ওই যে ঠেলে ঠেলে আনতেছে। হায় রে ভাই, ভাই বাইকের তো অবস্থা খারাপ। আহা, ওই রোড দিয়ে আসতে হবে যে এটা দিয়ে বাইক একটা গেছে, আল্লাহ মাহবুব যাবে। ইস ইস, আল্লাহ মাফ করো। আম্মা, ওই তেরি আমার টাক শুনছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ভাইও জসিমউদ্দিন যাবে, আমিও জসিমউদ্দিন যাইতেছি। না এদিকে তো দেখে মনে হইতেছে না এত কাদা হবে। পানি যা ছিল তো বালি টাইনা নিয়ে গেছে। এই রোডে যেই পরিমাণ বালি ভাই, ভালো হয়েছে বৃষ্টি হয়েছে, নাইলে আমার চোখ খোলা যেত না বালির কারণে। অবস্থা হয়েছে মামা, বৃষ্টি এত না যে ভালোই হয়েছে, নাহলে তো যা চোখ খোলা যেত না বালিতে। ওই যে জাতীয়তাবাদী ছাত্র দল যাইতেছে এদিক দিয়ে, আইতে এদিক। বন্ধুরা আমার উত্তরার কাজ শেষ, এখন আবার অফিসে ব্যাক করব। তো আকাশের যে অবস্থা, একবার দেখতেছি বৃষ্টি পড়বে, একবার দেখতেছি রোদ উঠতেছে, আবার এখন আবার দেখতেছি একটু ঘুরি ঘুরি বৃষ্টি আমার গায়ে পড়তেছে। তো ওভারঅল মিলাই আমি এখন আর আপাতত রিস্ক নিতে চেতেছি না। তো আপনাদের সাথে আবার আমার কথা হবে অফিসে গেলে। আপাতত আল্লাহ হাফেজ, অফিসে গিয়ে আবার কথা হইতেছে। যেহেতু আমার কাজ শেষ, তো এখন আর এদিকে কাজ নেই। এই হলো আমার অফিস, লেট নাইট ওয়ার্ক। কি একটা অবস্থা ভাই দেখেন। 8:10 বাজে, মাত্র কাজ শেষ করলাম, এখন যাব বাসায়। আর কত ভাই, আর হয় না। রতন ভাই থাকবেন না যাবেন? এলাম আমাদের রতন ভাই, যার ছাড়া অফিস পুরা অচল। জুতা খুলতে রতন ভাই, আমি তাহলে বেরোই নাকি এখন নামবেন একসাথে? তাহলে আমি নামি। অফিসে 2 জন মানুষই ছিলাম, রতন ভাই বেরোবে, ওনার 4-5 মিনিট লাগবে, আমার আর ওয়েট করতে ভালো লাগতেছে না, এখন আমিও বেরোবো। বহুত অফিস করে ফেলাইছি ভাই আজকে, আর পারতেছি না। আমার তো বাসা বাড়ি কিনতে হবে, বাসা বাড়ি ছাড়া আর কোনো কিছু করার নাই। বন্ধুরা জাহাপনা ফোন দিয়ে লিস্ট ধরাই দিল, কি কি নিতে হবে, অল্প অল্প করে একটু একটু হইলেও নিতে হবে। দেখা যাক কতটুকু নিতে পারি। আগে 1 নাম্বার যেতে হবে, 1 নাম্বার থেকে তারপরে নিতে হবে। যাই আগে 1 নাম্বার। বন্ধুরা বেনারসি পল্লীতে আমার একটা ফ্রেন্ডের দোকান আছে, আমি জানি না ও আদৌ আছে নাকি।
ভাই একটু সবুজটা ডাক দিবে। বন্ধুর সাথে একটু দেখা করে যাই, চিন্তা করলাম। কি মামা, তুমি ঝিমাইতেছো? কাস্টমার নাই, তাহলে জুতা পর, আয় সামনে যাই। এই যে কোনায় যে আয়, জুতা পরে আসুক, তারপরে দেখি বেরোই। হ্যাঁ, মানে অপারেশনের কথা আগে ছিল না। করতে বলছিল মুম্বাই যেখানে ডাক্তার দেখাইছি তো হ্যাঁ, তুই আর ওই যে দেখলাম লীলাবাড়ি তো আসেন আপনি, তাই যা। হয়তো ডাক্তার দেখানোর পরে সবাই একই কথা। কি রে, এমন আগে 4 দোকান ছিল। দোকান ভাই অনেকদিন পরে দেখা হইলো ওর সাথে। গতকালকে দেখা করতে চেয়েছিলাম, গতকালকে দোকানে ছিল না, তাকে একটু বাসায় প্রবলেম ছিল, ওটাতে ব্যস্ত ছিল। এই কারণে একটু আজকে দেখা করলাম, আড্ডা দিলাম, একটু গল্প টল্প করলাম। এখন মোটামুটি বাসায় যাওয়ার সময় হয়ে গেছে, এখন আর অন্য কোথাও যাওয়া যাবে না। তো বাসায় যাওয়ার আগে টুকটাক একটু জিনিসপত্র নিতে হবে। বন্ধুরা, 1 নাম্বার আর যাওয়া লাগবে না, 1 নাম্বারের কাজ 6 নাম্বার থেকে শেষ করে ফেলছি। এখন টুকটাক যা লাগবে এলাকা থেকে নিয়ে নিব, ব্যাপার না। ওহো, এত ভয়াল জ্যাম। বন্ধুরা, আজকে সারাদিন কি করলাম টুকটাক একটু একটু করে রেকর্ড করার চেষ্টা করছি, এটাই আপনাদের সাথে শেয়ার করব। জানি না ভিডিও কেমন হবে, কেমনে কি, কিন্তু টুকটাক টুকটাক করে আস্তে আস্তে করে চেষ্টা করতেছি, হবে আস্তে আস্তে শিখবো। কেবল তো মাত্র শুরু করলাম, তো আস্তে আস্তে করে আগায় যাবে, সমস্যা নেই। সবার সাপোর্ট লাগবে, ভালোবাসা লাগবে, ইনশাল্লাহ আগায় যেতে পারবো। এখন যেহেতু বাসার আশেপাশে চলে আসছি, বাসার সামনে চলে আসছি, তো আজকের মতো এই পর্যন্ত। জানি না ভিডিও কতখানি পারফেক্ট হবে, কিন্তু আমি আমার দিক থেকে দিয়ে যাব। ভিডিওর কোন কোন দিকে কেমন হইতে পারে, কেমন করলে ভালো হইতো, অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন। আজকের ব্লগ এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।